দারিদ্র সীমার নিচে থাকা মানুষগুলো কোথা থেকে এত শক্তি পায় বলুন তো? তাদের সবসময় মুখে একটা হাসি, একটা যেন মনে হচ্ছে সন্তুষ্টি আছে তাদের মধ্যে। শুধু তাই নয়, তারা কিন্তু চাহিদার সীমারেখাও টানতে জানে। ছোট্ট একটা গল্প বলি শোন। একটা টালির বাড়ি, ভাঙাচোরা, তার কিছু দূরে একটা বড় বড় বাড়ি। টালির বাড়ির মালিক যিনি থাকেন, খুব দারিদ্র সীমার নিচেই তার জীবন। বর্ষায় তার ঘরের মধ্যে জলও পড়ে। দূরে যেই বড় বাড়িটা দেখছেন, সেই বাড়ির যিনি মালিক, তার নিচে একজন ভাড়াটে থাকেন। ভাড়াটে খুব অহংকারী। তো একদিন হঠাৎ খুব বৃষ্টি হচ্ছে। ভদ্রলোক, সেই ভাড়াটে ভদ্রলোক কোথায় গিয়ে একটু আশ্রয় নেবেন বলে জায়গা খুঁজছেন। এমন সময় সেই ভাঙা টালি বাড়ির বারান্দায় এসে আশ্রয় নিলেন। আর সেই সময় টালির বাড়ির মালিক ছিলেন, তিনি তাকে দেখে বললেন, দাদা আপনি ভেতরে আসুন, আরো ভিজে যাবেন। ভেতরে গিয়ে যখন সে দেখলো যে ঘরের মধ্যে জল পড়ে ভেসে যাচ্ছে, এখানে বাটি ওখানে বালতি সব বসানো, তখন সে একটু বিরক্তি হয়ে বলল, বাবা আপনারা এখানে কি করে থাকেন? সে টালির বাড়ির মালিক একটু স্মিত হাসলেন। উনি অসহ্য বোধ করে সেই বৃষ্টিতেই বেরিয়ে গিয়ে নিজের বাড়ি চলে গেলেন। দুদিন পরে দেখা গেল তার বাড়িতে খুব গন্ডগোল। কি, বাড়িওয়ালা বলছে এক্ষুনি উঠে যান, একটু সময় দেবো না। সেই ভাড়াটে খুব চিন্তায় বলল, কোথায় যাব? খুঁজতে খুঁজতে না পেয়ে এই টালির বাড়ির মালিকটার কাছে এসে বলছে, আমাকে দুদিনের জন্য একটু থাকতে দেবেন? না, কোথাও বাড়ি পাচ্ছি না, আমাকে একটু থাকতে দেবেন? তখন তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি আসুন, আপনি দুদিন এখানে কষ্ট করে থাকুন, বাড়ি খুঁজে নিয়ে চলে যাবেন। এই যে মানসিকতা, এই যে সুন্দর একটা মানসিকতা, এটা কিন্তু এই দারিদ্র সীমার নিচে যারা থাকে তাদের মধ্যেই কিন্তু দেখা যায়। ভালো বড় বাড়িতে থেকে অহংকার প্রকাশ করেছিল, কিন্তু তবু সেটা নিজের বাড়ি নয়। তাই কাঁচা হোক তবু ভাই নিজেরও বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। নিজের জিনিস আর পরের জিনিস, এটাই তফাৎ।